বন্ধুরা, এডুটেক 27 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটি সেশন শুরু করব, যেটা কিনা আমাদের প্রত্যেকেরই প্রয়োজন, যারা কিনা কম্পিউটারের MS অফিস, এক্সেল এগুলি ভালো মতো কাজ করতে চান। তাদের জন্য একবারে পুরো এটা বেসিক একটা জিনিস, যেটা কিনা শর্টকাট কি। এই শর্টকাট কি এর মাধ্যমে আমরা খুব সহজে কাজগুলো আমরা করতে পারি, যেটা করতে আমাদের অনেক সময় বেশি লাগে। এই শর্টকাটের মাধ্যমে আমরা খুব তাড়াতাড়ি করতে পারি। আশা করি আমাদের সাথে সবাই থাকবেন। আর যারা আজকে আমাদের এখানে নতুন, আমাদের চ্যানেলটি এডুটেক 27, এটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিয়ে এবং আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা শুরু করছি। আমরা জানি যে অফিসের অথবা এক্সেলের বিভিন্ন সময় আমাদের যে ব্যবহারগুলো লাগে, বিশেষ করে অফিসের ভিতরে কন্ট্রোলের যে ব্যবহারগুলো, আজকে যে ক্লাসটি নিচ্ছে সেটা হলো কন্ট্রোল প্লাস A to Z। দ্যাট মিনস কন্ট্রোলের সাথে আমরা A B C D অ্যালফাবেটিক এই জিনিসগুলি দিয়ে, এই লেটারগুলি দিয়ে আমরা কীভাবে শর্টকাট ইউজ করতে পারি, আজকে আমরা শুধু কন্ট্রোলের কাজটা দেখব। আচ্ছা, প্রথমে চলে আসলাম কন্ট্রোল প্লাস A। এখানে আছে দিস টু কিস উইল সিলেক্ট অল টেক্সট অর আদার অবজেক্ট। এটার কাজটা কি দেখেন, আমরা পুরো একটি টেক্সট নিলাম। এই টেক্সটটিকে যদি আমরা সিলেক্ট করতে চাই, তাহলে কন্ট্রোল A যদি দিই, আমাদের ওয়ার্ডের ভিতরে যতটুকু টেক্সট থাকবে টোটালটা কি হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। এটা হলো কন্ট্রোল A। তাহলে কন্ট্রোল A দিয়ে আমরা আমাদের ডকুমেন্টের যে কোনো কিছুকে আমরা সিলেক্ট করতে পারি। এবার কন্ট্রোল B। এবার হলো আমরা যেটা সিলেক্ট করলাম সেটাকে যে কন্ট্রোল B প্রেস করে আমরা এটাকে কি করতে পারবো, বোল্ড করতে পারবো। কন্ট্রোল B, বোল্ডের প্রথম অক্ষর হলো B, সুতরাং কন্ট্রোল B মানে বোল্ড। এই যে দেখুন আমাদের এটা বোল্ড হয়ে গেছে। এবার চলে আসেন কন্ট্রোল C। কন্ট্রোল C, যেহেতু C হলো কপি, এটা কপি এনি সিলেক্টেড টেক্সট অর অ্যানাদার অবজেক্ট। এটা আমরা যে কোনো সিলেক্টেড একটা টেক্সটকে অথবা অন্য যে কোনো টেক্সটকে অথবা অবজেক্টকে আমরা কি করতে পারবো, কপি করতে পারবো। দেখেন, আমরা যদি এইটিকে কন্ট্রোল C দিই, কন্ট্রোল C প্রেস করলাম, প্রেস করার পর আমরা যখন এটিকে কন্ট্রোল V দিয়ে প্রেস করলাম, তাহলে এটা কি হয়ে গেল, কপি হয়ে গেল। কন্ট্রোল C এর পরে কন্ট্রোল V দিতে হবে, কন্ট্রোল V দিলে পেস্ট হবে। তাহলে কন্ট্রোল C দিয়ে আমরা কি করতে পারি, কপি করতে পারি। এবার কন্ট্রোল D, এটা হলো বুকমার্ক অ্যান্ড ওপেন ওয়েব পেজ অর ওপেন ফন্ট। আচ্ছা, এটা আমি সহজে বলে দিই, এটা হলো আমাদের যে কোনো একটা ফন্টের যে পেজটা, আমাদের ফন্ট চেঞ্জ করা, ইটালিক, ফন্টের সাইজ ঠিক করা, এইগুলোর যে অপশনটা, সেটা আমাদের কন্ট্রোল D দিয়ে আমরা শর্টকাটে নিয়ে আসতে পারি। এবার চলে আসেন কন্ট্রোল D এর পরে, এরপরে চলে আসবো আমরা কন্ট্রোল D এর পরে কন্ট্রোল E তে চলে আসবে। এটা কন্ট্রোল, এটা হলো কন্ট্রোল, আবার দেখাচ্ছে আরেকবার কন্ট্রোল Dটা, যেটা কিনা ফন্টের সাইজগুলো আমরা চেঞ্জ করতে পারতেছি। দেখুন, সবার বোঝার সুবিধার্থে আবার দেখাচ্ছে আরেকবার, একটু দেখুন। কন্ট্রোল D দিয়ে আমরা ফন্টের বিভিন্ন পার্টগুলি চেঞ্জ করতে পারি। এবার চলে আসেন কন্ট্রোল E তে চলে যাব আমরা। কন্ট্রোল E হলো সেন্টার টেক্সট। দ্যাট মিনস আমরা কোনো টেক্সটকে যদি সেন্টারে নিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা যদি এটা সিলেক্ট করে শুধু কন্ট্রোল E প্রেস করি, তাহলে এটা সেন্টারে চলে যাবে। এই দেখুন, এই যে দেখুন, আমরা কন্ট্রোল E প্রেস করলাম, এটা কিন্তু সেন্টারে চলে গেল। আবার আমরা আন্ডু করে দিলাম, যে যখনই কন্ট্রোল E প্রেস করবেন এটা সেন্টারে চলে আসবে। ওকে, এবার কন্ট্রোল F। কন্ট্রোল F হলো ওপেন ফাইল উইন্ডো। দ্যাট মিনস কন্ট্রোল F যদি আমরা প্রেস করি, তাহলে দেখবো যে এখানে কি আসে। দেখেন, এখানে আমাদের ফাইন্ড মানে কি, আমাদের কোনো কিছু খুঁজে বের করা। আমরা যদি কোনো ওয়ার্ড খুঁজতে চাই, কোনো কিছু খুঁজতে চাই, তাহলে কন্ট্রোল F দিয়ে জাস্ট আমরা শুধু এখানে ওয়ার্ডটা লিখে দেব, এটা আমাদের কি হয়ে থাকবে, মার্ক হয়ে থাকবে নিচে। দেখেন, আমি এখানে সিলেক্ট করলাম যে প্যাট লেখাটি কত বড় আছে, এটা কন্ট্রোল F দিয়ে আমরা দেখতে পারি। এবার কন্ট্রোল G। কন্ট্রোল G দিয়ে ওপেন ফাইন্ড ইন এ ব্রাউজার অ্যান্ড ওয়ার্ড প্রসেসর। কন্ট্রোল D যে দেখেন, কন্ট্রোল G দিলে আমাদের কি বেরিয়েছে, গো টু। আমরা কোনটায় যাব, কোথায় যেতে চাচ্ছি, এটা ফাইন্ডের একটা পার্ট। গো টু দিয়ে আমরা শর্টকাটে কোনো জায়গায় আমরা যেতে পারি। এবার চলে আসুন
জি গেল, হ্যাঁ দেখুন কন্ট্রোল জিটা আরেকবার দেখাই একটু। কন্ট্রোল জি এর পরে এখানে দেখেন একই পেজে কিন্তু কন্ট্রোল এফ, কন্ট্রোল জি দিয়ে আমি যদি কোনো কিছু এখানে লিখতে চাই তাহলে এটা কন্ট্রোল জি দিয়ে বের করতে পারবো অতি সহজে। এবার চলে যাই কন্ট্রোল এইচ এ, ওপেন দ্য ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ইন নোটপ্যাড, মাইক্রোসফট ওয়ার্ড অ্যান্ড ওয়ার্ডপ্যাড। মানে এটা হলো আপনি যদি কন্ট্রোল এইচ প্রেস করেন তাহলে দেখবেন এইচ প্রেস করলে এখানে রিপ্লেসের একটা পার্ট আসবে। হ্যাঁ, রিপ্লেস মানে আপনি যদি একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ড রিপ্লেস করতে চান, আমার এখানে আছে ক্যাট, আমি এখানে ক্যাট হবে না, এখানে হবে ডগ হবে, তাহলে আমি এটা ক্যাটের জায়গায় ডগ বসানোর জন্য আমি রিপ্লেস করার জন্য শর্টকাট ফর্ম হলো এটা কন্ট্রোল এইচ। এইচ এর পরে চলে আসি কন্ট্রোল আই। কন্ট্রোল আইটা হলো সোজা, এটা আমরা অনেকেই জানি আগে থেকে। কন্ট্রোল আই হলো ইটালিক করার জন্য, আমাদের ফন্টটা ইটালিক করার জন্য কন্ট্রোল আই প্রেস করলে এটা ইটালিক হয়ে যাবে। দেখেন ইটালিক হয়ে গেছে, একটু বাঁকা হয়ে গেছে, কার্ভ হয়ে গেছে। এবার কন্ট্রোল জে তে দেখেন ভিউ ডকুমেন্ট ইন ব্রাউজার এন্ড সেট জাস্টিফাই। জে হলো জাস্টিফাই করা বোঝায়। দ্যাট মিনস আপনি যদি আঁকা বাঁকা থাকে, আপনার যদি সেন্টারে থাকে, যেটা থাকে অটোমেটিক্যালি এটা জাস্টিফাই হয়ে যাবে এবং তার মতো মানে যেটা পারফেক্ট একটা সেটিং, এই সেটিংটা হয়ে যাবে যদি কন্ট্রোল জে আমি প্রেস করি। অনেক সময় কন্ট্রোলে থাকে, অনেক সময় লেফট অ্যালাইনমেন্টটাতে থাকে, অনেক সময় রাইট অ্যালাইনমেন্টে থাকে, কিন্তু কন্ট্রোল জে দিলে এটা জাস্টিফাই হয়ে যাবে। এটা খুবই দরকার আমাদের জন্য। এবার কন্ট্রোল কেটা হলো আসলে মূলত হাইপার লিঙ্কের একটা পার্ট, এটা আমাদের তেমন লাগে না। এটা হলো আমাদের যে হাইপার লিঙ্ক বের করার জন্য আমরা কন্ট্রোল কে, এটা আমাদের জাস্ট জেনে রাখলাম। এবার কন্ট্রোল এল, দেখেন কন্ট্রোল এলটা যখন আমরা দেই, এখানে অ্যালাইনমেন্টের একটি পার্ট লেফট অ্যালাইনমেন্ট। হ্যাঁ, লেফট অ্যালাইনমেন্টটা আমরা দেখতে পাচ্ছি কন্ট্রোল এল দিলে দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপরে চলে আসুন কন্ট্রোল এম, এটা হলো লেফট অ্যালাইনমেন্ট। যেটা কন্ট্রোল এল দিলে আমাদের কি হয়, লেফট অ্যালাইনমেন্টের কাজটা। এবার চলে আসলাম কন্ট্রোল এম এর কাজটাতে করতে। দেখুন কন্ট্রোল এমটা যখন আমরা ইন্ডেন্ট সিলেক্ট টেক্সট ইন ওয়ার্ড প্রসেসর এন্ড আদার প্রোগ্রাম, এটা হলো দেখুন কন্ট্রোল এম প্রেস করার ফলে আমাদের এখানে এটা আমাদের তেমন লাগে না, ইন্ডেক্স, এটা শুধু ইন্ডেক্সিং হলে। হ্যাঁ, এই যে দেখুন আমাদের এটা ফন্টটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, আস্তে আস্তে ছোট হয়ে চেপে যাবে যদি এটা আমরা কন্ট্রোল এম করি। আবার আস্তে আস্তে আন্ডু দিলে সরে আসবে, এটা হলো চাপানোর জন্য। হ্যাঁ, কন্ট্রোল এন হলো আমাদের, দেখেন এখানে যদি কন্ট্রোল এন আমি প্রেস করি কি হয়, নিউ ডকুমেন্ট এটা বের হলো। এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। যখন কন্ট্রোল এন দিয়ে আমি একটা নিউ ডকুমেন্ট ফাইল ওপেন করতে পারবো, আমাদের প্রায় সময় এটা লাগবে কন্ট্রোল এন, এটা আপনারা সবাই খেয়াল রাখবেন। কন্ট্রোল এন দিয়ে নিউ পেজ ওপেন করা যায়। কন্ট্রোল ও, ওপেন এ ফাইল ইন দ্য মোস্ট প্রোগ্রাম। এই কন্ট্রোল ওটা আমাদের তেমন একটা প্রয়োজন হয় এরকম না, এটা আমরা জাস্ট শুধু কন্ট্রোল ও দিয়ে একটা সেভিং ফাইল, কিন্তু এটা আমাদের সেভ করার জন্য খুব প্রয়োজন হয়। আমরা যদি কোনো ফাইল সেভ করতে চাই, আমরা কোনো ফাইল যদি ওপেন করতে চাই, নতুন কোনো ফাইল ওপেন করবো, কন্ট্রোল ও দিয়ে এটার ভিতরে অন্য একটা ফাইল ওপেন করতে চাচ্ছি, তাহলে আমরা কন্ট্রোল ও দিয়ে সেই ডেস্টিনেশন ফোল্ডারে চলে যাব। এই জন্য ওপেন উইন্ডোর ক্ষেত্রে আমাদের এটা লাগবে, ওপেন ফাইলের ক্ষেত্রে। আচ্ছা, এবার চলে গেলাম খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো কন্ট্রোল পি। এটা সবাই জানি, প্রিন্ট প্রিভিউ। হলো কন্ট্রোল পি দিয়ে, কন্ট্রোল পি দিয়ে আমাদের প্রিন্টের যত আনুষঙ্গিক কাজ আছে সবগুলি কন্ট্রোল পি দিয়ে হয়। হ্যাঁ, এই যে দেখুন কন্ট্রোল পি, প্রিন্টের যত কাজ। এবার চলে আসি কন্ট্রোল আর, সেটা হলো কন্ট্রোল আর, এটা তো বলতেছি দেখেন যে রিলোড পেজ ইন ব্রাউজার। দেখেন কন্ট্রোল আর যদি আমরা দেই, এটা হলো রাইট অ্যালাইনমেন্ট। হ্যাঁ, কন্ট্রোল আরটা হলো রাইট অ্যালাইনমেন্ট টেক্সট হয়, আর কন্ট্রোল এল হলো লেফট অ্যালাইনমেন্ট, কন্ট্রোল আর হলো রাইট অ্যালাইনমেন্ট। একটু আপনারা খেয়াল রাখলেই হবে। এবার চলে আসি আরেকটি জিনিস একটু দেখতে, কন্ট্রোল আর গেল। এবার দেখেন কন্ট্রোল এস, যেটা সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের সেভ করা। যে কোনো ডকুমেন্ট সেভ না করলে সেটার কোনো মূল্যই নেই।
আমরা যখন কন্ট্রোল, এটা দেখাচ্ছে যে আমাদের অ্যালাইনমেন্টটা দেখাচ্ছে, চলে আসুন যদি আমাদের কোনো কন্ট্রোল এস প্রেস করি যেটা, সেইটা আমরা এখন দেখব। কন্ট্রোল পি দিয়ে আমরা যখন পেস্ট করব, কন্ট্রোল এস দিয়ে আমরা এটা সেভ করব, কন্ট্রোল সি দিয়ে আমরা কি করি, কপি করি, কন্ট্রোল ভি দিয়ে কি করি, আমরা এটা পেস্ট করি, আর কন্ট্রোল এস দিয়ে কি করি, আমরা এটা সেভ করি। এবার চলে আসুন আমাদের আরেকটি দেখাচ্ছে, সেটা হলো কন্ট্রোল পি, কন্ট্রোল ভি, যেটা হলো পেস্ট করা। কন্ট্রোল ভিটা পেস্ট করা, এর আগে একটু আমি বলে নেই। কন্ট্রোল ইউ দিয়ে তো আমরা জানি যেটা আন্ডারলাইন, কন্ট্রোল ইউ মানে কি আন্ডারলাইন হয়ে যাবে, আর কন্ট্রোল ভি হলো পেস্ট হয়ে যাবে। কন্ট্রোল ভি দিয়ে আমরা যেটা কপি করলাম সেটা পেস্ট হবে কন্ট্রোল ভি দিলে, আর উপরে যেটা ইউ আছে সেটা শুধু আন্ডারলাইন হয়ে যাবে প্রতিটা কন্ট্রোল ইউ দিলে। এবার চলে আসেন ডাব্লিউ, ডাব্লিউতে যদি দিই কন্ট্রোল ডাব্লিউ দিলে ক্লোজ ওপেন ট্যাব। হ্যাঁ দেখেন ক্লোজ ওপেন ট্যাব বলতে কি বোঝায়, আমরা কন্ট্রোল ডাব্লিউ দিয়ে দেখেন এখানে আমাদের যে ওপেন যে ট্যাবটা আছে সেটা কি ক্লোজ হবে নাকি হবে না, এই অপশনটা জানার জন্য আমরা কন্ট্রোল কি দিব, ডাব্লিউ দিব। কন্ট্রোল ডাব্লিউ দিলে আমাদের সেখানে আমাদেরকে সেভ করব নাকি সেভ করব না, ইয়েস অর নো, এই পার্টটা শর্টকাটে আনার জন্য আমরা কন্ট্রোল ডাব্লিউ দেব। এবার দেখুন কন্ট্রোল এক্স, কাট সিলেক্টেড টেক্সট অর আদার অবজেক্ট, এটা হলো খুবই ইম্পর্টেন্ট। আপনারা যদি কোনো কিছু কাট করতে চান, এটা এখান থেকে কাট করে অন্য জায়গায় পেস্ট করা যায়, অথবা এখান থেকে কাট করে আমি আরেক জায়গায় পেস্ট করলাম, তাহলে এটা শর্টকাটে কাটের জন্য কন্ট্রোল কি এক্স, যে কোনো টেক্সট কাটের জন্য কন্ট্রোল এক্স। এগুলি এমএস ওয়ার্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা আশা করি মনোযোগ দিয়ে এই কন্ট্রোলের এই ব্যবহারগুলি বারবার দেখবেন। এবার কন্ট্রোল দেখেন জেড দিয়ে আমরা কন্ট্রোল ওয়াই, ওয়াই এবং জেড। ওয়াইটা হলো দেখেন কন্ট্রোল ওয়াইটা হলো আপনার যদি কোনো কিছু আন্ডু করতে চান, দেখেন এখানে আমি আরেকবার যাচ্ছি, কন্ট্রোল ওয়াই হলো যদি কোনো রিডও করতে চান, এটা হলো কন্ট্রোল ওয়াই। রিডোর জন্য কন্ট্রোল ওয়াই ব্যবহার করি আমরা, হ্যাঁ, আর আন্ডোর জন্য কন্ট্রোল জেড ব্যবহার করি। তাহলে রিডোর জন্য কি করব ওয়াই, আর আন্ডোর জন্য আমরা কি ব্যবহার করব কন্ট্রোল জেড। এই দেখুন আমাদের এইটি আমরা এখানে কি দেখাচ্ছি, কন্ট্রোল জেড দিয়ে প্রেসিং দিস টু কিস আন্ডো এবং রিডো। হ্যাঁ, এবার লাস্টলি আমাদের যেগুলি গেল সবগুলি দেখানো শেষ। লাস্ট শুধু একটা ছিল যে কন্ট্রোল এসকেপ, এটা তো আমরা জানি, ওইটা দরকার নেই আমাদের। তাহলে কন্ট্রোল জেড লাস্টে হলো যে আন্ডো এবং রিডো। হ্যাঁ, রিডোটা হলো কন্ট্রোল ওয়াই এবং আন্ডো হলো কন্ট্রোল জেড। এই ব্যবহারগুলি যদি আমরা সুন্দরভাবে করতে পারি, তাহলে আমরা যে কন্ট্রোল এ, কন্ট্রোল বি, কন্ট্রোল সি, কন্ট্রোল ডি, আমরা এটা সবগুলিকে মুখস্থ করে ফেলবো। কন্ট্রোল এ দিলে আমাদের কি হয়, কন্ট্রোল এ দিলে আমাদের সিলেক্ট হয়। কন্ট্রোল বি দিলে কি হয়, কন্ট্রোল বি দিলে বোল্ড হয়। কন্ট্রোল সি দিলে কি হয়, কপি হয়। কন্ট্রোল ডি দিলে কি হয়, হ্যাঁ, বুকমার্ক এন্ড ওপেন ওয়েব পেজ হয়। বা এটা হলো ফন্টের একটা যে ইয়াটা বারটা আসে। আচ্ছা, ফন্ট চেঞ্জের ব্যাপারগুলি আসে। কন্ট্রোল ই হলো সেন্টারে হয়। কন্ট্রোল এফ হলো ওপেন ফাইন্ড উইন্ডো। ওপেন ফাইন্ড উইন্ডো মানে নতুন একটা উইন্ডো ক্রিয়েট হয়। তাহলে এভাবে আমরা যখন নাকি ওপেন ফাইন্ড উইন্ডো, কন্ট্রোল এফ হলো ওপেন ফাইন্ড উইন্ডো, এখানে হলো কন্ট্রোল এফ দিয়ে ফাইন্ড করি, আমরা বের করি। এভাবে আমরা যদি কাজ করতে থাকি তাহলে ইনশাল্লাহ আমরা আশা করি আমরা এই কন্ট্রোলের ব্যবহারগুলি আমরা খুব ভালো মতো শিখবো, এবং আমরা ওয়ার্ডের প্রতিটা কাজে আমরা খুব দ্রুততার সাথে এই শর্টকাট কিগুলি ব্যবহার করে করতে পারবো। আবারও বলছি যে বন্ধুরা আমাদের সাথে আজকে নতুন, তারা সবাই আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ।